হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখি ভাওয়াল। আজ আমি এই শীতের মরশুমের খেজুর গুড়ের পায়েস নিয়ে চলে এলাম। শীতের সিজনে খেজুর গুড়ের পায়েস খাবো না তা কি হতে পারে? চলো দেখে নেওয়া যাক এটা কিভাবে আমি তৈরি করেছি। আর ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা তোমরা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখো বন্ধুরা, আমি 2 লিটার দুধ জাল করতে বসিয়ে দিয়েছি। আর আমি 2 লিটার দুধের জন্য আমার হাতের 2 মুঠ চাল নিয়ে নিয়েছি। এটা চিনি আতপ চাল। আমি লিটার হিসেবে 1 মুঠ করে চাল নিই। 2 লিটার আমি দুধ নিয়েছি, তাই 2 মুঠ চাল আমি নিয়ে নিয়েছি। তার মধ্যে 1 টিস্পুন আমি ঘি দিয়ে খুব ভালো করে চালটা মাখিয়ে রেখে দিলাম। দেখো বন্ধুরা, আমি দুধ প্রথমে কিন্তু 10 মিনিট ভালো করে জাল করে ফুটিয়ে নেব। 10 মিনিট ফুটিয়ে নেওয়ার ফলে দুধটা কিন্তু বেশ কিছুটা ঘন হয়ে যাবে। আর এই পায়েস করার সময় কিন্তু উনুনের সামনে থেকে নড়লে চলবে না, অনবরত নেড়ে চেড়ে পায়েস করতে হবে। দেখো বন্ধুরা, আমি 10 মিনিট মতো দুধ ফুটিয়ে জাল করে নিলাম। 10 মিনিট পর আমার দুধটা বেশ কিছুটা আগের থেকে ঘন হয়ে এসেছে। এবার আমি ঘি দিয়ে মেখে রাখা চাল দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই চাল দেওয়ার সাথে সাথেই কিন্তু হাতা দিয়ে নেড়ে নিতে হবে, তা না হলে কি হবে, চালগুলো কিন্তু দলা বেঁধে যেতে পারে। খুব ভালো করে হাতা দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। দেখো, আমি কিন্তু অনবরতই নেড়ে নিচ্ছি। কিছুক্ষণ আমি চাল দেওয়ার পর ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর নিয়ে নিয়েছি দেখো খেজুর গুড়। আমি পাটালো গুড় ইউজ করেছি, এটাকে আমি কেটে গুঁড়ো করে নিয়েছি। এবার দেখো বন্ধুরা, চাল কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। দেখো, আমি এবার দেখিয়ে দিচ্ছি। মাঝে আমি একবার দেখেছিলাম, তখন চালটা পুরোপুরি সেদ্ধ হয়নি। দেখো, চাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে। চাল পুরোপুরি সেদ্ধ হওয়ার পরই কিন্তু চিনি বা গুড় যেটা দিয়েই পায়েস করা হবে সেটা দিতে হবে। চাল সেদ্ধ হওয়ার আগে যদি চিনি বা গুড় দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু চালটা আর সেদ্ধ হবে না, পায়েস খেতেও ভালো লাগবে না। তাই পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পরই চিনি বা গুড় দিতে হবে। আমি কিন্তু আজ শুধু গুড় দিয়েই পায়েস করব, চিনি আমি দেব না। দেখো বন্ধুরা, আমি গুড় দেওয়ার পর অনবরত নেড়ে নিচ্ছি। এতে কি হবে, গুড় খুব তাড়াতাড়ি যেটুকু গুড়ের তলা রয়েছে সেটা গুলে যাবে। দেখো, পায়েসের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি এবার কিছুটা তুলে রাখছি। কিছুটা তুলে রেখে এর মধ্যে আমি কিছুটা কিশমিশ ভিজিয়ে রেখে দেব। ভিজিয়ে রাখলে কি হয়, কিশমিশগুলো খুব সুন্দর ফুলে ওঠে। তাই আমি এক্সট্রা কোনো দুধের মধ্যে আমি কিশমিশ ডুবিয়ে বা চুবিয়ে রাখলাম না, এখান থেকেই একটু নিয়ে আমি ডুবিয়ে রেখে দিলাম। কিশমিশগুলো খুব সুন্দর ভিজে ফুলে উঠবে। দেখো, আমি পায়েস আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। এই যে ভিজিয়ে রেখে দিয়েছি কিশমিশ, দেখো আরও অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে। তোমরা দেখেই বুঝতে পারছো, কালার এবং এর ঘনত্বটাও দেখেও তোমরা বুঝতে পারছো যে এবার আমি কিশমিশ যেটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পর আমি আরও 3-4 মিনিট জাল করে নেব। দেখো, কিশমিশ দেওয়ার পরও আমি 3-4 মিনিট ফুটিয়ে নিলাম। এবার কিন্তু আমার পায়েসটা দেখো হয়ে গেছে।
আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। অন্য একটি পাত্রে তুলে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমি একটি পাত্রে তুলে নিয়েছি। দেখো, আগের থেকে কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। কাজু, কিশমিশ, চেরি দিয়ে আমি সাজিয়ে নিয়েছি। এর ফলে এটা দেখতে যেমন সুন্দর লাগছে, এটা খেতেও দুর্দান্ত হয়। বন্ধুরা, এটা কিন্তু আমার জন্মদিনের পায়েস।